আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে ঈমানদারগণ তোমরা তোমাদের ওয়াদাকে পূর্ণ করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওয়াদাকে পূর্ণ করার নির্দেশ দিলেন আমাদেরকে, ওয়াদাকে তোমরা পূর্ণ করো। ওয়াদা শুধু মুখে মুখে ওয়াদা দিলাম কিন্তু বাস্তবায়ন করলাম না, ওয়াদা পূর্ণ করা হচ্ছে নিফাকিল মুনাফিকের উপর, নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে ওয়াদাকে পূর্ণ করার জন্য নির্দেশ করেছেন। আমরা দেখি ওই মাঝে মধ্যে বলি, আমাদের বাংলাদেশে যখন নির্বাচন আসে ওয়াদার মৌসুম করে যায়, ঠিক কিনা? কত ধরনের যে ওয়াদা, গরু গাড়ি জায়গার মতো জিলিপি বানাই দেব, মুরগির মতো মিষ্টি বানাই দেবো, খাইতে গিয়ে আগ্রহ থাকবেন, কারবার ব্রিজ, কত কিছু যে ওয়াদা। নির্বাচন শেষ, 5 বছরের জন্য সেই নেতাকে তুলে রাশি লোক দিয়ে পার্টি চালান দেওয়া খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? এই হচ্ছে আমাদের ওয়াদা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদাকে পূর্ণ করার জন্য বলেছেন। আল্লাহ পাক সেই কথাই সবচেয়ে বেশি সন্তুষ্ট হন যে কথা তোমরা আল্লাহ পাক বলেছেন তোমরা বলো কিন্তু তা বাস্তবায়ন করো না। আল্লাহ পাক এই কথাই সবচেয়ে বেশি রাগান্বিত হন, বলেন না? এই জন্য কথা অত্যন্ত মূল্যবান জিনিস, বলার সময় খুব সাবধানে বলতে হয় যে আমি কথা দিলাম, ওয়াদা করলাম, সে ওয়াদা রাখতে পারবো কিনা, চিন্তা অনেকের ওয়াদা দিতে হয় ঠিক কিনা। মিথ্যা ওয়াদা দিয়ে মানুষকে ধোঁকা দেওয়ার কোনো সুযোগ নেই। বাংলাদেশের একজন প্রখ্যাত এমপি ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, সবাই দেখেছিলেন। তার ওয়াদা শুনে দেখবেন তিনি নির্বাচনী ওয়াদা জনগণের সঙ্গে ওয়াদা দিয়েছেন। কি ওয়াদা করতেন? কালবাগ ব্রিজ তৈরি ওয়াদা করতেন না। তিনি নির্বাচনী তার ওয়াদা ছিল যে কোরআনের কথাগুলো আমি ময়দানে বলি বেড়াই, আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, আমি জাতীয় সংসদে গেলে এই কোরআনের কথাগুলো সেখানে বলবো। তিনি বাস্তবায়ন করছেন কি করেন নাই? তার বক্তব্যগুলো দেখবেন এখনো ইন্টারনেটে বেশিবার আসছে। জাতীয় সংসদে কোরআন হাদিস থেকে বক্তব্য দিয়েছেন তিনি, সংসদকে কাঁপিয়ে দিয়েছেন। আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশের মানুষকে শিরক মুক্ত করেছেন তিনি। জাতীয় সংসদে